ইন্তেকালের আগে বলতেছেন, ওমর আমার ইন্তেকালের পর আমার লাশ নিয়ে নবীর রওজার সামনে হাজির হইবা। রওজায় ডাক দিও রে ওমর, ডাক দিয়া বইল, গো নবী আপনার হিজরতের সাথী আপনার বন্ধু আবু বকর আপনার কাছে শুয়াইতে চাই, আপনার অনুমতি আসেনি না নাই? যদি আল্লাহর নবী রওজা থার থেকে অনুমতি দেন, রওজার দরজা যদি অটোমেটিক খুলে যায়, তাহলে আমাকে নবীর পাশে শুয়াইও। আর যদি নবীর কাছ থেকে জবাব না আসে, আমাকে নবীর পাশে রাইখো না। কারণ ওমর রে, আমি আবু বকরের ভয় হয়, যতদিন নবী দুনিয়ায় ছিলেন নবী আমার উপর খুশি ছিলেন। আমি এমন কোনো কাজ করি না যেই কাজে আবার নবী ব্যথা পান। কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায়ের পর 2 বছরের মতো আমি রাজ্য পরিচালনা করেছি। এর ভিতরে কখন কোথায় কোন অন্যায় হয়ে গেছে আমি জানি না। হয়তো এই অন্যায় কাজের কারণে আমার নবী আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছেন। ওই রে ওমর, যদি আমার নবী আমার উপরে অসন্তুষ্ট হন, তাহলে আমাকে নবীর পাশে রাখলে নবীর কষ্ট হবে। কারণ মনের মানুষ কাছে থাকলে ভালো লাগে, আর যে মানুষটার প্রতি একজন মানুষ বিরক্ত, যারে ভালো লাগে না, পাশে থাকলে খারাপ লাগে। অতএব আমাকে নবীর পাশে শুয়াইতে একটু অনুমতি নিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা থারের সামনে আইনা ডাক দিলেন, নবী গো, ওগো নবী আপনার হিজরতের সাথী আপনার বন্ধু আপনার অনুপস্থিতিতে মসজিদে নববীর ইমাম আবু বকর ইন্তেকাল করেছে। গো নবী আপনার পাশে শুয়াইতে চাই, অনুমতি আসেনি না নাই? আল্লাহর নবী রহমতের নবী তখন রওজা থার দিকে আওয়াজ দিলেন। আল্লাহর নবীর আওয়াজ মদিনার মানুষ শুনতে পাইল। নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, আমার আবু বকর দুনিয়ার জীবনে যেমন আমার সাথে ছিল, কবরের জগতেও সে আমার সঙ্গে আমার সাথী, জান্নাতেও আবু বকর আমার সঙ্গে আমার সাথী। দুনিয়ার বন্ধুরে আমার কবরের বন্ধু বানায়া দাও, আমার আবু বকরকে আমি নবীর পাশে শুয়ায়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর নবী রওজার পাশে নিয়ে ওমর ফারুক যখন ডাক দিলেন, আওয়াজ আসলো রওজা থার থেকে। রওজা থারের গেট অটোমেটিক খুলে গেল। নবীর অনুমতি পাওয়ার পর সিদ্দিক আকবরকে নবীর পাশে শোয়া দিলেন। আজও যারা নবীর রওজা জিয়ারত করতে যায়, নবীর আশিকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদম পাশে শুয়ে আছে। বাইরে বন্ধুরা, সিদ্দিক আকবর ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবন চরিত নিয়ে একটা কনফারেন্স করলেন, যেখানে ওনার জীবনী নিয়ে আলোচনা হবে। মদিনার উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম কনফারেন্সে হাজির, অনেক সাধারণ মানুষরাও তারা শ্রোতা হিসেবে হাজির। একজন একজন করে করে তার জীবন নিয়ে আলোচনা হচ্ছে। চোখের পানি মুছতেছে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ঘটনা বলে এক একজন যার যেটা মনে হয় সেটা বলতেছে, আর মানুষ চোখের পানি ঝরায় কাঁদতেছে। হযরত ওমর সভাপতি, তিনি তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। ওই অবস্থায় একজন শ্রোতা, সাধারণ গ্রাম্য মানুষ আওয়াজ দিয়ে বলতেছে, আমাকে একটু সুযোগ দিন, আমি আবু বকর সম্পর্কে কিছু কথা বলতে চাই। অবাক হয়ে গেলেন সবাই। সারাদিন কত আলোচনা হলো, যা ছিল সব তো বলাই হয়েছে, আবার এই গ্রাম্য মানুষটা কি বলে? আমরা তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, এখনো কি কথা শোনার সময় আছে নাকি? তাও একজন সাধারণ মানুষ ওই শ্রোতার গ্যালারি থেকে। হযরত ওমর বললেন, ঠিক আছে, লোকটার একটু সুযোগ দাও, আসো, তুমি কি জানো তুমি বলো। লোকটা আসলো, সবাই বিরক্ত, কি বলবে আর। মাইক হাতে নিয়ে বলতেছে,
হাতে নিয়ে বলতেছে, আমি আবু বকর সম্পর্কে যতদূর জানি, আবু বকর প্রতিদিন সকালবেলা তিনি হালুয়া পাকাইতেন। হালুয়া পাকাইয়া হালুয়া হাতে করে লইয়া মদিনার ওই গলিটা দিয়া তিনি যাইতেন। ওই গলিটা দিয়ে হালুয়া নিয়ে তিনি যাইতেন। কিন্তু কোথায় যাইতেন, কি করতেন, আমি কিছুই জানি না। মানুষজন ক্ষিপ্ত হয়ে গেল, অনেক আরো বিরক্ত হলো। এটা একটা ঘটনা হইল, ওনার জীবন চরিত্র নিয়ে আলোচনা, ওনার জীবনের এই ঘটনা। এটা কি, হালুয়া পাকাইছে, বিকালবেলা হালুয়া নিয়ে গেছে, তো কি হইছে? সবার মনেই তো প্রশ্ন, এটা কেমন কথা? লোকটা চলে গেল, বিরক্ত হলো সবাই। কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি তো বিরক্ত হলেন না, তিনি বিরক্ত হলেন না। ইনার তো বুঝ হয়ে গেছে, যে বোঝার সব বুঝছে, যে বোঝার সব বুঝছে। হযরত ওমর তিনি তো বুঝে ফেলেছেন। সকালবেলা তিনি হালুয়া পাকাইয়া বিবিকে বলতেছেন, বিবি গো, ও বিবি হালুয়া পাকাও। হালুয়া পাকাইয়া তিনি মদিনার ওই গলি দিয়ে তিনি যাইতেছেন। কিন্তু ওমর কোথায় যাবেন তিনিও জানেন না, কার কাছে যাবেন তাও জানেন না, কারে হালুয়া খাওয়াবেন হযরত ওমর তাও জানেন না। কিন্তু তিনি আটকে যান না, থেমে যান না, সামনের দিকে আগান, মনের ভিতরে বল। হযরত আবু বকর সিদ্দিক তিনি তো এই গলি দিয়ে হাঁটতেন, কোথায় যাইতেন, কি করতেন, আমাকে জানতে হবে, বুঝতে হবে। থেমে গেলে হবে না, রহস্য জানা লাগবে, রহস্য জানা লাগবে। প্রতিদিন হালুয়া নিয়ে তিনি কোথায় যাইতেন? একবার ওমর নিজেকে মনে মনে ভাবেন, কোথায় যাইতেছি, আমার তো কোনো গন্তব্য নাই। মানুষ যদি আমাকে বলে কই যাও, আমি তো বলবো জানি না। তখন তো মানুষ আমাকে পাগল বলবে। যাই বলুক, পাগল বলুক আর যাই বলুক, আমি থামবো না, দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে কোথায় তিনি গেছেন, কি করেছেন, আমাকে জানতে হবে। হযরত ওমর যাইতে একটা গলি পাইলেন, আবার একটা গলি পাইলেন চিকন্দি ডান দিক দিয়ে। ওই গলিটা দিয়ে তিনি ঢুকলেন। ঢুকা মাত্রই হযরত ওমর তিনি নাকের মধ্যে একটা গন্ধ অনুভব করলেন, প্রচন্ড খারাপ গন্ধ, পচা গন্ধ। পুরা গলিটা গন্ধে ভরপুর হয়ে গেছে। এই গলিটা শুনশান, কোনো মানুষজন কেউ নাই, কেউ আয়ও না, কেউ যায়ও না, কোনো বাড়িঘর পর্যন্ত পাশে নাই। দুর্গন্ধের কারণে হযরত ওমর সামনের দিকে আগাইতেছেন। গন্ধটা, এই দুর্গন্ধটা কোথা থেকে আসতেছে একটু বুঝতে হবে। সামনের দিকে আগান, হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার কিনারায় একটা কুষ্ঠরোগী, সারা শরীর পচে গেছে, মুখটাও পচে গেছে, চোখেও দেখে না, অন্ধ। একটা কুষ্ঠরোগী রাস্তার কিনারায় পড়ে আছে, আর তার সারা শরীর থেকে দুর্গন্ধ বের হয়, মুখ থেকেও দুর্গন্ধ বের হয়, সারা শরীরে পোকা। হযরত ওমর মনে মনে ভাবলেন, হয়তো আমি গন্তব্যে পৌঁছে গেছি, মনে হয় আমি গন্তব্যে পৌঁছে গেছি, মনে হয় আমি আমার জায়গা মতো পৌঁছে গেছি। ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর কুষ্ঠরোগীর পাশে যাইয়েই তারে বলতেছেন, কি খবর, খানা লাগবে নি? তখনই লোকটা তখন ডাক দিয়া বলতেছে, কুষ্ঠরোগী ডাক দিয়া বলতেছে, তুমি আজকে এত দেরি করে আসলা কেন? আমি তো প্রচন্ড ক্ষুধার্ত। দেরি হলো কেন? আমি তো তোমার অপেক্ষায় দেরি করলা কেন? হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বুঝে ফেললেন, আমি এসে গেছি আমার গন্তব্যে। এই জায়গায় সেই জায়গা যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন হালুয়া নিয়ে তিনি এখানে আসতেন এবং এই কুষ্ঠ রোগীটারে তিনি খাওয়াইতেন। লোকটা চোখে দেখে না বিদায় আমাকেই আবু বকর মনে করতেছে আর বলতেছে, আজকে তুমি এত দেরি করলা কেন গো? আজ তুমি এত দেরি করছো কেন? আমি প্রচন্ড ক্ষুধার্ত। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না।
নিজের পরিচয় না দিয়েই তিনি আবু বকর সাইজাই কথা বলতেছেন আর বলতেছেন, ভাইজান একটু ব্যস্ততা ছিল এজন্য দেরি হয়ে গেছে, একটু ব্যস্ততা ছিল দেরি হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, হযরত উমর এও বুঝতে পারলেন ওই কুষ্ঠ রোগীটা আবু বকর সিদ্দিককে চিনত না, নাম জানতো না, নাম জানতো না, কিন্তু একজন মানুষ তারে প্রতিদিন এসে হালুয়া খাওয়ায় সেটা জানতো। তিনি যে আবু বকর এই কথাটাও কুষ্ঠরোগী জানতো না। এজন্য হযরত ওমর নিজের পরিচয় দিলেন না। আগের মানুষটা আবু বকর তাও বলতেছেন না, বলতেছেন যে আমার একটু ব্যস্ততা ছিল, দেরি হয়ে গেছে, ঠিক আছে আমি দিচ্ছি, তোমাকে হালুয়া দিচ্ছি, খাওয়াইতেছি। এই বইলা তিনি বলেন, তুমি একটু মুখটা হাঁ করো, মুখটা হাঁ করো। বইলা লোকটা মুখটা হাঁ করলো। হযরত ওমর দেখতেছেন তার মুখের ভিতর থেকে দুর্গন্ধ, প্রচন্ড দুর্গন্ধ, মুখটাও পচে গেছে। হযরত খলিফাতুল মুসলিমিন উমর সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তিনি হালুয়া লইয়া ওই মানুষটার মুখের মধ্যে হালুয়া দিবেন, মুখের মধ্যে হালুয়া দিবেন। যেই মাত্র মুখের মধ্যে হাতটা ঢুকাইছেন, এমনি লোকটা চিৎকার করে উঠল, কে তুমি? তুমি কে? তুমি আমার কাছ থেকে সরে যাও, তোমার খানা আমার লাগবে না। মুখে মাত্র হাতটা ঢুকাইছেন, আপনি এমন চিৎকার, বিকট আওয়াজে চিৎকার করে ধমক দিল, কে তুমি? তুমি কে? কি তোমার পরিচয়? তাড়াতাড়ি করে আমার সামনে থেকে ভাগো, তোমার খানা আমার লাগবে না। খাওয়াইতে জানো না, আসছো তুমি খাওয়াইতে, খাওয়ানোর তরিকা জানো না, আসছো খানা লইয়া। হযরত ওমর ভয় পেয়ে গেলেন, লোকটা কয় কি? তিনি বলতেছেন, ভাই কি খবর? এইভাবে তুমি আমাকে ধমকাইতেছো, এইভাবে আমারে ধমক দিচ্ছ, সাউট করছো, কারণ কি? আমি তো তোমাকে উপকার করার জন্য তোমার খানা নিয়ে এসেছি, তুমি কিনা আবার আমার উপরে বিরক্ত হয়ে আমাকে ধমকাইতেছো, আমাকে গালাগালি করতেছো, কি ব্যাপার? কারণ কি? ঘটনা কি? কেন খানা কি তুমি খাইবা না? তখন এই কুষ্ঠ রোগীটা কান্দে, চোখে পানি জড়ায় কান্দে আর কই, তুমি কে গো? তুমি আমার আগের লোক নও, তুমি আমার আগের লোক নও। কই কেমনে তুমি বুঝলা আমি তোমার আগের লোক নই? কই বুঝে গেছি, বুঝে গেছি, আমার মুখে ঘা পোকায় খেয়ে ফেলেছে, প্রতিটা মুখের ভিতরের প্রতিটা জায়গা আমার ক্ষত বিক্ষত হয়ে আছে। তোমার আঙ্গুলটা লাগা মাত্রই আমি কঠিন ব্যথা পেয়েছি, কঠিন ব্যথা পেয়েছি। আমি বুঝে গেছি তুমি না, গতকালকের লোক তুমি না। কই কেমন করে? কই কারণ উনি আমাকে হাত দিয়া খানা খাওয়াইতেন না, তার আঙ্গুল লেগে আমি ব্যথা পাবো এজন্য হাত দিয়ে খানা দিতেন। তাহলে হালুয়া তিনি কেমন করে খাওয়াইতেন? কুষ্ঠ রোগীটা বলে, তিনি তার জিহ্বার মধ্যে হালুয়াটা উঠাইতেন, আর জিহ্বার মধ্যে হালুয়া লইয়া ওই জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া, ওই জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া আমার অলকমের ভিতরে তিনি হালুয়াটা পৌঁছায় দিতেন। আমি বিন্দু পরিমাণও কষ্ট পাইতাম না। তোমার আঙ্গুলের কারণে আমার জান বের হয়ে গেছে, কত জায়গায় আঙ্গুল লাগার কারণে, কিন্তু ওই মানুষটা কোনোদিন আমাকে ব্যথা দেয় নাই, খাওয়াইতে কোনোদিন ব্যথা দেয় নাই। নিজের নরম জিহ্বাটার মধ্যে হালুয়া লইয়া আমার মুখে তিনি ঢুকায় দিতেন। এই কথা বলা মাত্রই হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দরদর করে অশ্রু ঝরতেছে, আর তিনি কাঁদেন। ডাক দিয়া বলেন, রে ভাই, গতকালকের মানুষ আর কোনো দিন তোমার কাছে আসবে না। এই পৃথিবীর চাঁদ, এই পৃথিবীর সূর্য ওই মানুষটারে আর কোনোদিন দেখবে না। মদিনার মানুষ এই মানুষটারে আর কোনোদিন তালাশ করে পাবে না।
জানেননি তিনি কে ছিলেন? তিনি কে? কই তিনি কে ছিলেন? কই তিনি ছিলেন মুসলিম জাহানের খলিফা, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একান্ত বন্ধু, হিজরতের সাথী। এখনো যিনি নবীর পাশে শুয়ে আছেন রওজা খানে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনা মাত্রই কুষ্ঠরোগীটা চিৎকার বেড়ে উঠলো আর বলতেছে, তুমি কে? কয় আমি খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা, নাম ওমর। তখন ওই লোকটাই কয়, হায় হায়, আবু বকর কোনোদিন তার নিজের নামটা আমার কাছে একবারও বলে নাই, কোনোদিন পরিচয় দেয় নাই। আমি হলাম একজন ইহুদি, আমি মুসলমানও না, আমি একজন ইহুদি, কিন্তু আমার মনের ভিতরে তামান্না ছিল আমি আবু বকরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। অথচ সে আবু বকর আমারে প্রতিদিন হালুয়া খাওয়া যায়, আমি আবু বকরকে চিনলাম না। অতএব ওমর, আমি আর দেরি করতে চাই না। যে ইসলামের এত সুন্দর বিধান, যে ইসলাম ধর্ম এত সুন্দর, এত শান্তির, এত মানবতার, ওই ধর্ম থেকে আমি আর দূরে থাকতে চাই না। মৌতের আগে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নরমতা, উদারতা, এই মানবতার কারণে ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হলো। কে সেই মানুষটা? একজন ইহুদি কুষ্ঠরোগী, তারে নিজের জিহ্বা দিয়া খানা খাওয়াইছেন এত বড় একজন খলিফা বাদশাহ হযরত ওমর। তিনি বলেন, আমি পারবো না, আমি তোমাকে এইভাবে খানা খাওয়াইতে পারি না, পারবো না, আমার মনকে বুঝাইতেও পারবো না। লোকটা কালেমা পড়ে মুসলমান হলো। সিদ্দিক तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा।